সো এর আগের লং ভিডিওটাতে তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছো, আমি ভাবিও নি যে আমার আলতু ফালতু ব্লগটাকে তোমরা এতটা ভালোবাসা দেবে, তার জন্য থ্যাংক ইউ গাইস। আজকে ছিল ইশনার বিয়ে, তো সকালবেলা আমরা ফুল টাইম ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। মানে ব্রেকফাস্ট বলতে শুধু চা আর কফি যেটা খেয়েছে আর বিস্কিট এটা খেয়েছিলাম। আর ব্রেকফাস্ট মানে যেটা করব সেটা এখন করতে লজে যাচ্ছি, কারণ ওদের বাড়িতে কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল না। আর এসে দেখছিলাম লজটাকে প্রিপারেশন করা হচ্ছিলো ওর বিয়ের জন্য। তো লজ থেকে বাড়ি এসে আমি ডিরেক্ট রেডি হয়ে গেছিলাম হলদির জন্য। আর আমরা বৃদ্ধি থেকে উঠতে পারিনি গাইস, ও একাই বৃদ্ধি সেরেছে। আমরা খুব বাজে ফ্রেন্ডস ওর, যে কোনো সময় ওর কোনো স্বাদ দিইনি, এটাই তোমরা হয়তো ভাববে এখন। তো এই যে আমি এখন তোমাদের সবার সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। আর এখানে ক্যামেরাটা একটুখানি একা একা ধরা হয়ে গেছে, তো ঠিক আছে ম্যানেজ করে নিও তোমরা। আর এখানে সবাই হলদির জন্য রেডি হচ্ছিলো, এখানে আমার ফ্রেন্ডসরা, আর এখানে কাজল, ওখানে তিতলি দিয়া, ওরা কী করছে আমি জানি না। আর ওরা খুব মজা করেই কাজটা করছিল। আর হলদির জন্য সবাই রেডি হচ্ছে। এখানে ব্রাইডকে তোমাদের সাথে একটু দেখা করে দিলাম, ও এখনও বৃদ্ধির লুকে ছিল। বাই দ্য ওয়ে আমি ক্যামেরাটা এখানে ভুলভাল ধরেছি, স্কিপ করে যাও। আর এখানে ব্রাইডকে তোমরা ভালো মতো করে দেখে না। দিয়ে এখানে কি বলছিল আমি জানি না, বারবার করে বলে সাজিয়ে দে, কী সাজাবো, ওকেও সাজ রাখতেও পারে না। যাই হোক, দিয়াকে আমি অনেক কিছু বলছিলাম যে দিয়া তুই একটু শান্তভাবে বস, নাহলে তুই কিন্তু ঘেমে যাবি। যাই হোক না কেন, ও তো কথা শোনে না, বাদ দাও। তো এখানে ততক্ষণে দেখি হলদির যে রিচুয়ালসটা, মানে পুকুরে জল ভরতে যাওয়ার যে রিচুয়ালসটা, ততক্ষণে ওরা সব প্রসেশন শুরু করে দিয়েছে। সবাই যাচ্ছে এখন পুকুরে জল ভরতে। তো আমিও গেছিলাম তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। আর এখন আমি বলছিলাম যে চলো আমরা এখন যাচ্ছি ইশনার বিয়ের গায়ে হলুদে জল ভরতে। তো গেটের সামনে সবাই রেডি গায়ে হলুদে জল ভরার জন্য, আমরাও রেডি। আর রাস্তায় চলে এসেছি, তারপরে এখন সবাই মিলে যাচ্ছি ইশনার বিয়ের জল ভরতে। বাট আমার মধ্যে এক্সাইটমেন্ট এত কেন বেশি জানি না, এদের মধ্যে নেই, কারণ খুব রোদ উঠেছিল আর ওরা খুব কষ্ট হচ্ছিলো গরমে। আর এখানে পুকুর ধারে চলেও এসেছি। এখানে ওদের একটা রিচুয়ালস ছিল যে একজন বউ যে ওইটা নিয়ে দাঁড়াবে আর সবাই গোল করে ঘিরে ওনাকে নাচ টাচ করবে। তো এখানে ঢোকার সময় দেখি এরা গেট ধরছে, এখন থেকে গেট ধরা শুরু করে দিয়েছে, জানি না কেন, এটা হয়তো ওদের রিচুয়ালসের মধ্যে পড়ে। দেন তারপরে আমরা চলেছিলাম ছাদে। আর আমি তো বিধ্বস্ত অবস্থায়, দেখতে পাচ্ছ চুলফুল গুটিয়ে নিয়েছি, কারণ এই সময়টাই খুব গরম ছিল। আর ওপরে এসে তো আরও গরম লাগছিলো। এখানে ইশনাকে স্নান করিয়ে নেওয়া হলো। দেন চলে আসলাম একেবারে ডিরেক্ট আমরা নিজেদের হলুদ মাখাতে। তো আমরা এখানে নিজেরাই নিজেদের হলদি শ্যুট করে নিচ্ছিলাম, হলুদ মাখছিলাম, এই করছিলাম ওই করছিলাম। আর তারপরে ডিরেক্ট লাঞ্চটা করে রাত্রিবেলা একবারে মহারানী সেজে চলে এসেছি। এটা ছিল আমার ইশনার বিয়ের ফাইনাল লুক। তো কেমন লাগছে আমাকে জানিও। আমি একটা পিঙ্ক কালারের বেনারসি পরেছিলাম উইথ বটল গ্রিন ব্লাউজের সাথে। তো কেমন লাগছে জানো। এই যে দিয়াকেও তোমাদের একবার দেখিয়ে দিলাম। জানি কোনো ক্লিপই আমি ঠিকঠাক প্রপারভাবে নিতে পারিনি, বাট তাও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এখানে মোটামুটি ব্রাইডকেও তোমাদের দেখিয়ে দিলাম, ওই যে ব্রাইড। তো এখানে আমরা ব্রাইডের সাথেই সবসময় নেচেছি, তোমরা মেহেন্দিতেও দেখেছো। আর বিয়ে তো সারা বিয়ে আমরা নেচেই কাটিয়ে দিয়েছি। তারপরে বর চলে এসেছিলো, আমরা বরের কাছে যাচ্ছিলাম গেট ধরার জন্য টাকা চাইতে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা ভাবছিলাম যে কত টাকা কি চাইবো। আর যেটা প্রত্যেকটা বিয়ে বাড়িতে একটা ক্যাচাল, যে গেট ধরা নিয়ে একটা প্রচণ্ড ঝামেলা হয়। তো আমাদের মধ্যে হয়েছিল, তো টুকটাক করে আমরা মিটিয়ে নিয়েছি। দেন এত হাঁপিয়ে গেছিলাম, চিল্লে টাকা চেয়েছে। দেন ওপরে এসে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম, মানে মকটেল। দেন আমি আর দিয়ে একটু বাড়িতে গেছিলাম স্কুটিটা নিয়ে। কী কারণে, ও আচ্ছা, রাজীবদার জন্য মিষ্টি আনতে। দিদা ওর নিজে হাতে তার জামাইয়ের জন্য পায়েস রান্না করেছিল, তো সেটাই আনতে যাচ্ছিলাম। আর আমি আদের একটু ঘুরেও এসেছিলাম এই ফাঁকে। দেন রাত্রিবেলা এসে ডিনার করতে বসে পড়েছিলাম। আর ডিনারে ছিল অনেক মেনু। আর আমি বলছিলাম আমাকে কি প্রপার দেখা যাচ্ছে একটু বল। আর তোমাদের সাথে মেনুটা শেয়ার করার কথাই বলছিলাম। দেন মেনুটা এখানে দেখে নাও, কত কিছু রান্না হয়েছিল ওদের বাড়িতে। আর আমরা খুব তাড়াহুড়ো করে খেয়েছিলাম, যেহেতু এখানে এদিকে বিয়ে শুরু হয়ে যাচ্ছিলো। এখানে বিয়ে শুরু হয়ে গেছে। দেন বিয়েটা তোমরা এনজয় করো। আর বিয়েতে কিন্তু প্রচুর রিচুয়ালস থাকে, আমি অনেক কম রিচুয়ালস ক্লিপটা অ্যাড করছি তোমাদের সাথে। এখানে শুভদৃষ্টি হয়ে যাওয়ার পর মালা বদল দেখে নাও। আর মালা বদলটা না ওরা ঠিকমতো করতে পারছিল না, ইশনার মনে হচ্ছিলো যে মালার ওয়েট একটু বেশি। তো এরপরে 7 পাকে বাঁধা অ্যান্ড দেন সিঁদুরদানের মুহূর্তটা খুব কাছেই চলে এসছে। আর এই যে ফাইনালি সিঁদুরদানের মুহূর্ত, ভীষণ সুন্দর। প্রত্যেকটা মেয়ের জীবনে এই মুহূর্তটা খুব স্পেশাল হয়, আমার জীবনেও যখন হবে নিশ্চয়ই খুব স্পেশালই হবে। ইশনার মনের ভেতরে ফিলিংসটা আমি বুঝতে পারছি। তো যাই হোক না কেন, ইশনা হয়তো খুব ইমোশনাল হয়ে পড়ছিল, বাট ও ফিল করছিল না, মানে প্রকাশ করছিল না আমাদের সামনে, আমাদেরকে ফিল করাচ্ছিল না। বাট ও খুব খুশি ছিল, আমি মুখটা দেখে বুঝতে পারছিলাম। আর কি বলবো, আর হ্যাপি ম্যারিড লাইফ, আর কি বলবো। দেন চলেছিলাম বাড়িতে। আর যেহেতু ওর শ্বশুরবাড়ি অনেকটাই দূরে, কাথি আলিমগিরিতে, তো এখানে সকালবেলায় ও বেরিয়ে যাবে, তার জন্য আমরা সবাই মিলে ওকে একটু চেয়ার আপ করছিলাম, যাতে ওর মনটা একদম খারাপ না হয়। আর আমরা একটুও কাঁদিনি, যাতে ওর মন খারাপ না হয়। তো এখানে বিয়ের ভিডিওটা শেষ করলাম।